আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের একটি, বলতে পারেন এটা একটা গ্রাম। একদম নিরিবিলি পরিবেশ, খুবই শান্ত। দেখেন, যারা সৌদি আরবে গ্রাম খুঁজে পান না, ঠিক আছে, তারা এই ভিডিওটা দেখেন, তাহলে আপনারা সৌদি আরবের গ্রাম সম্পর্কে পুরোপুরি একটি ধারণা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের ঘুমকোদা সিটিতে। ঘুমকোদা সিটি বললে ভুল হবে, আমার এখান থেকে ঘুমকোদা সিটিতে গেলে প্রায় 25 থেকে 30 কিলোমিটার পর্যন্ত যেতে হয়, ঠিক আছে। তো আমি আছি একটি গ্রামে, এটা হচ্ছে একটা গ্রাম। দেখেন গ্রামের রাস্তা, সৌদি আরবের গ্রামের রাস্তাগুলো দেখেন আপনারা। যারা বাংলাদেশে আছেন তারা হয়তো মনে করেন যে সৌদি আরব খুব উন্নত কান্ট্রি, এখানে হয়তো গ্রাম নাই, সবাই শহরে বসবাস করে, কিন্তু না, আপনাদের ধারণা ভুল। এখানে প্রায় 30 থেকে 40% লোক আপনার গ্রামে বসবাস করে, ঠিক আছে। সবাই শহরে বসবাস করে না, বা শহরে বসবাস করার মতো যে ব্যয়বহুল অর্থ লাগে সেটা সবার নাই, সবার কাছে নাই। সেই চলাফেরা করার মতো এত পয়সা নাই সবার কাছে, ঠিক আছে। তো অনেক লোক আছে যারা গ্রামে থাকে। আর এই যে দেখেন গ্রামের রাস্তা, ওই যে আমার পিছনে দেখেন বাড়িঘর, ওই যে ঘরগুলা দেখা যায়, ওগুলা কিন্তু গ্রামের মানুষের ঘর বাড়ি। তবে এখানে সবাই বিল্ডিংয়ে থাকে, এটা স্বাভাবিক, এটা মানতে হবে। এখানে টিনের ঘর বা এরকম কোনো কিছু নাই। এই যে দেখেন ওই পাশটাতেও কিন্তু ঘর বাড়িগুলো দেখা যায়। আর আমার পিছনে এটা হচ্ছে দুদু মরুভূমি। ওই মরুভূমি ফের পার হলে মনে করেন এটা সাগর পাওয়া যায়, এটা, ঠিক আছে, একটা সাগর আছে। তো আমি এখানেই থাকি, আমাদের বাসা ওইদিকে। ওই যে এই যে সাদা দেখা যায়, ওটা হচ্ছে আমাদের বাসা, আমাদের কোম্পানি এখানেই আমাদের জন্য রুম রাখছে। তো এখানে আমরা থাকি, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু দেখাই সামনের দিকে। এখানে প্রচুর ধুলা, মানে বালি, একটু বাতাস হলে প্রচুর বালির ঝড় হয়, এরকম আর কি। তো আজকে সকালবেলা হালকা একটু বাতাস ছিল, তো এতে মনে করেন অন্ধকার হয়ে গেছিল, মনে হচ্ছে যে বৃষ্টি আইতেছে বা ঝড়ো হাওয়া, এরকম আর কি, অন্ধকার হয়ে গেছে। এই যে দেখেন বালি, ঠিক আছে। ওই গাছগুলোর পিছনে শুধু মরুভূমি, শুধু মরুভূমি, আর কিছু নাই, সাদা বালি, ঠিক আছে। এটা হচ্ছে সৌদি আরবের গ্রাম। এখানে খুবই ঘর বাড়ির সংখ্যা খুব কম, মানুষজন খুব কমই থাকে, ঠিক আছে, এই ধরনের গ্রামে। একদম যারা সৌদি আরবের নিম্নবিত্ত পরিবার বা অর্থ সম্পদ খুব বেশি একটা নাই, তারা এই ধরনের জায়গাতে থাকে, ঠিক আছে। আর তারা হচ্ছে এই ধরনের জায়গাতে থাকার কারণ আছে, তাদের যে বিজনেস, মানে যেটা করে তারা চলে, সেটা হচ্ছে তারা এই যে মরুভূমিতে বিভিন্ন ধরনের জায়গায় মনে করেন তারা ছাগল, দুম্বা এগুলা পালন করে। তো এই কারণেই ওরা আশেপাশেই থাকে, মরুভূমির আশেপাশেই থাকে, ঠিক আছে। এই যে দেখেন বাড়িঘরগুলো একদম ফাঁকা, কেউ নাই, দেখছেন, কেউ নাই। সৌদি আরবের গ্রামগুলা মনে হয় যে ফাঁকা, মনে হয় যে কেউ নাই, কিন্তু আসলে ভিতরে কিন্তু মানুষ আছে, কিন্তু ওরা তো সচরাচর বের হয় না, আমাদের মতো না যে এক বাড়ির মানুষ অন্য বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া বা কথাবার্তা বলা, এরকম না, ঠিক আছে। ওরা কিন্তু আছে ভিতরে, কিন্তু রাত্রের বেলা একটু বের হবে, তাও আবার গাড়ি নিয়ে এদিক সেদিক ঘুরবে, প্রয়োজন মতো যাবে। তাছাড়াও রুমেই থাকে, সারাদিন রুমে বন্দি থাকে, ঠিক আছে। এই যে দেখেন ঘরগুলো, এই যে বাড়িঘর, দেখি মনে হয় না যে এখানে মানুষ থাকে। একদম নিস্তব্ধ পরিবেশ, কোনো চেঁচামেচি নাই, কোনো হই হুল্লা নাই, ঠিক আছে। আর সামনে যাব না, অন্য আরেকদিন আমি এই পাশটা আপনাদেরকে দেখাই। ওই পাশে আর খুব বেশি নাই, ওই যে বাড়িঘর, ওটার পরে এই মরুভূমি, ঠিক আছে। এই হলো অবস্থা। পিছনে যে ওটা বাউন্ডারি করাইলে কোনো বাড়ি করে নাই, ঠিক আছে। এ হচ্ছে সৌদি আরবের গ্রাম। আপনারা জটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ওকে।